পরাণের ভাই এবং বোনেরা, অনেক তো খেয়েছো ভাজা পোড়া এবং আনহেলদি খাবার। আজকে তোমাদের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো অনেক রকমের শাকসবজির মিক্স করে একটা সকালের নাস্তা। এই নাস্তাটা ব্যাচেলার ভাইয়ারা বা গৃহিণীরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। একদম সহজ এবং সিম্পল একটা রেসিপি, যে কেউ বাসায় তৈরি করে ফেলতে পারবে এই সহজ এবং হেলদি নাস্তাটা। চলো তাহলে দেখে নেই কীভাবে এই নাস্তাটা তৈরি করছি। প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখানে আমরা হাতের কাছে থাকা যে কোনো ধরনের সবজি দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবো, তাই কোনো বাধা ধরা নিয়ম নেই যে কোনটা ধুয়ে কোনটা নিবে। 2টা পেঁয়াজ কুচি করে নিলাম, 4টা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। যদি বাসায় বাচ্চারা থাকে তাহলে কাঁচামরিচটা একটু কম দিতে হবে। ক্যাপসিকাম ছিল বাসায়, তাই ক্যাপসিকাম নিয়ে নিলাম একটা। আর আমরা এখানে যে ধরনের সবজিগুলো ব্যবহার করছি সবগুলাই কিন্তু খুব পাতলা করে কুচি করে নিতে হবে। মোটা করে দিলে কিন্তু এটা তৈরি করা যাবে না, তৈরি করার সময় ভেঙে যাবে। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম 4-5টা। গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটা গাজরকে পুরোটাই কুচি করে দিয়ে দিলাম। পাতাকপি নিয়ে নিয়েছিলাম, এখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটুকু আমি নিয়েছি এখানে আর কত পাতলা করে এটাকে কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম একটা। যে সবজিগুলো তোমাদের খেতে বেশি ভালো লাগে বা বাচ্চারা খেতে চায় না সেগুলো এখানে ব্যবহার করবা, তাহলে বুঝতে পারবে না। ম্যাগি মশলা দিয়ে দিয়েছি 1 প্যাকেট, একটা ডিম দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে কচলে এটাকে মেখে নিতে হবে, যেন এই আমাদের যে সবজিটা আছে এটা একেবারে সফট হয়ে যায়। ময়দার সঙ্গে যখন আমরা মিশাবো এটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশেও যায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতাগুলো আমার ব্যালকনিতে হয়েছিল, 1 মুঠ পরিমাণ নিয়ে দিয়ে দিলাম। আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এবার পানি মিক্স করে এটাকে একটা পাতলা ডোতে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, দেখেই বুঝতে পারছো। এই খাবারটা যে কতটা হেলদি সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে হবে না, কারণ এখানে রয়েছে অনেক ধরনের সবজি, ডিম এবং ময়দা। বাচ্চাদের জন্য এটা অনেক বেশি পুষ্টিকর। আমি মাঝে মাঝেই সকালে ঘুম থেকে উঠে অন্য কিছু না তৈরি করে এটাই তৈরি করে দেই। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে তারপর এভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এরপর একটা সাইড যখন হয়ে আসবে তখন উপর থেকে দেখলেই বোঝা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা এটাকে আবার অপর সাইডে উল্টে দিব। আর যেহেতু সবজিগুলো খুব পাতলা করে কুচি করা এবং আমরা লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে একটু নরম করে নিয়েছি, তাই সবজিটাও খুব দ্রুতই হয়ে যাবে। এভাবে করে উল্টে পাল্টে 2 পাশ কালার চলে আসলে আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি সেম প্রসেসে বাকিগুলোও ভেজে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলে এটা উল্টানোর সময় ভাঙার চান্স কম থাকবে। একটা সাইড হতে প্রায় 1 মিনিটেরও কম সময় লেগেছে। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তাদের যদি এইভাবে করে তৈরি করে দেয়া যায় তখন ওরা সবজির ফ্লেভারটা অত বেশি বুঝতে পারবে না। আর যেহেতু এখানে ম্যাগি মশলা ব্যবহার করা হয়েছে তাই এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগবে ওদের কাছে। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। বাসায় একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে আমার এই সহজ এবং সিম্পল একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আমরা সবসময় অনেক আনহেলদি খাবার খেয়ে থাকি, কিন্তু সকালের খাবারটা যদি একটু হেলদি হয় তাহলে কিন্তু শরীরের পুষ্টির চাহিদাটা অনেকটাই পূরণ হয়। একটু সস দিয়ে আমি এটাকে রোল করে দিচ্ছি। আমার মেয়েকে যখন আমি এটা খেতে দেই তখন ওকে এভাবে রোল করে সস মাখিয়ে দিতে হয়। সস না দিলে ও আবার খেতে চায় না। তোমরাও আমার এই টিপসটা বাসায় ফলো করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরও মজার হেলদি এবং আনহেলদি 2 ধরনের খাবারই আমি শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।